প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে চিচিঙ্গা দিয়ে একটা ভাজি তৈরি করে দেখাবো। খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখানে আমি দিচ্ছি 3টা ফালি করে রাখা কাঁচামরিচ। এখন কাঁচামরিচ আর পেঁয়াজটাকে 2-3 মিনিট একটু ভেজে আমি নরম করে নিব। এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গা ধুয়ে ছুলে টুকরো করে নিয়েছি। এগুলোকে এখন পেঁয়াজের আর কাঁচামরিচটার সাথে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই ভাজিটা রান্না করতে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। যদি ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে সবজিটা থেকে অনেক বেশি পানি ছেড়ে দিবে আর এগুলির কালার নষ্ট হয়ে যাবে, সবজিটাও খেতে পানসা লাগবে। এজন্য আমি ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে ভালো করে আমি রান্নাটা করে নিব। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি পেঁয়াজটা ভাজার সময় সাদা করে রেখেছি, বাদামি করে ভাজিনি। যদি পেঁয়াজটা বাদামি করে ভাজি তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই 2টা টিপস ফলো করে আপনারা একদম পারফেক্ট ভাজিটা করতে পারবেন। ভাজিটা আমার মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। ডিম ছাড়াও ভাজিটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আমি ডিমটাকে দিয়ে একটু নেড়েচেড়ে এখন ভাজিটার সাথে মিশিয়ে নিব। ভাজিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই ভাজিটা করে আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। একদম সহজপাচ্য একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।